ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার শপথ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে তাহলে তাকে খুঁজে বের করতে হবে এবং হত্যা করতে আমাদের সর্বশক্তি ব্যবহার করব। তারা নেতানিয়াহুকে তার মৃত্যুর আগ পর্যন্ত ধাওয়া করবে। এএফপির খবরে বলা হয়েছে, ইরানে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের মধ্যেই আইআরজিসি 15 মার্চ এই ঘোষণা দিয়েছে। সম্প্রতি নেতানিয়াহুর একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। 13 মার্চ প্রকাশিত ওই ভিডিওতে নেতানিয়াহুর একটি হাতে 6টি আঙ্গুল দেখা গেছে বলে দাবি করেছেন অনেকেই। ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি নেতানিয়াহু আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়েও চলছে নানা গুঞ্জন। এরই মাঝে আইআরজিসি তাকে হত্যার এই ভয়ঙ্কর শপথ জানালো। আইআরজিসির এই সরাসরি হুমকি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন 13 মার্চের ভিডিওর জেরে ইরানি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভুয়া খবর বলে দাবি করেছে ইসরায়েল সরকার। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক সাংবাদিক যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহুর নিহত হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানান, এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবার পর গত 3রা মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা গিয়েছিল। এদিকে এরই মাঝে ইসরায়েলে হামলাও জোরদার করেছে ইরান। 24 ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছে সেখানে। দ্য টাইমস অব দ্য ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের সঙ্গে সংঘর্ষের ফলে 24 ঘণ্টায় অন্তত 108 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তারা কিভাবে আহত হয়েছেন সে বিষয়টিও স্পষ্ট নয়। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা বা লেবানন থেকে রকেট হামলার কারণে নয়, বরং আশ্রয়স্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় কিছু ব্যক্তি আহত হয়ে থাকতে পারেন। ইরান বলছে, ইসরায়েলে হতাহত অনেক বেশি। ইহুদিবাদী সরকার তা গোপন করছে। ইসরায়েলে একের পর এক শহরে জোরালো হামলা চালাচ্ছে আইআরজিসি। 15 মার্চ অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে 53তম দফায় হামলা চালিয়েছে তারা। আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েলের আঞ্চলিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হয়েছে। অভিযানে 10টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানায় আইআরজিসি। পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে।